দেড়ানা কানের দুলের জন্য প্রাণ দিতে হলো স্কুল পড়ুয়া শিশু মিমের। আমাদের নিজস্ব সংবাদদাতা মোহাম্মদ কামাল পাঠান। আপনারা দেখছেন SNTV। মাত্র দেড়ানা কানের দুলের জন্য জীবন দিতে হলো বিশ্বাসঘাতক প্রতিবেশীর হাতে ছোট্ট শিশু মিমের। দুনিয়ার কোনো কিছুই বোঝার আগেই জীবনের আলো নিভে গেল। দেড়ানা কানের দুলের লোভে 6 বছর বয়সী স্কুল পড়ুয়া মিমকে হত্যা করেছে প্রতিবেশী জান্নাত ও তার পরিবার বলে অভিযোগ করেছে নিহত মিমের পরিবার। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালীশিমুল মাইজহাটি গ্রামে। ঘটনার দিন দুপুর আনুমানিক 12টার সময় ফুসলিয়ে লোভ দেখিয়ে মিমকে বাড়ি থেকে মনসুর আলীর মেয়ে জান্নাত ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ফাঁকা জায়গায় এরপর জোর করে তার কানে থাকা 1.5 আনা কানের দুল ছিনিয়ে নেয় এবং নাক চেপে ধরে শ্বাসরোধে মিমকে হত্যা করে জান্নাত ও তার পরিবার। ঘটনা ধামাচাপা দিতে শিশু মিমকে বাড়ির পাশে পরিত্যক্ত ঘরের ভিটে মাটিতে চাপা দেয়। পরে রাতারাতি সেখান থেকে উঠিয়ে পার্শ্ববর্তী পুকুরে পাশে ফেলে আসেন এমনই ধারণা করে মিমের মা ও বাবা। তারপর এলাকার কেউ সরাইল থানা পুলিশকে খবর দিলে এসআই জাহিদ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। মিম হত্যা বিষয়ে স্থানীয় সাহিব সর্দারগণ বলেন, মিমকে স্বর্ণচোর জান্নাত ও তার পরিবারই মিমকে হত্যা করেছে। এমনকি তাদের পক্ষ থেকে আমাদের কাছে লোক পাঠাচ্ছে দরবার শেষ করার জন্য। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই শাহ আলম জানান, প্রাথমিক ধারণায় শিশু মিমকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে, তবে এই তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারব। বয়স কত? এ সময় দুটা ছেলে আমরা আমার কাছে সাগাইতেছে, মঞ্চুর আনসরলি সাগাইতেছে। কিরে বাবা তোর মেয়েটা গিয়েছে, মেয়েটা ভাইতেছে না। হ্যাঁ, এবারে হঠাৎ করে মেয়েটা চলা ভাই লিছে, বিরক্ত হয়ে গেছে গেছে আমি কিরে বাবা কামড়া তো বাবা তোর 2 বেলের মাঝে করছ, আর কেউ করছ 2 বেলের মাঝে করছ। হ্যাঁ, এবারে প্রশাসন কার তাদের করছে ওইলে পারি না বাড়ি। এবারে জিঙ্গেলাম এই সোয়াল করে ফিঙ্গারাইতেছে, সোয়ালে ফিঙ্গারাইতেছে বাজান তুমি সব বাচ্চা ফিঙ্গার চাপ দিলে বেরিয়ে যাবো কেন যে কি করছে, কিন্তু কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, আর আমরা সকলে বাঁচলাম। এরপরে সাথে সাথে মানে সন্ধ্যা বাড়ি তালা বিদায় গেছে। আমরা আইছি আদি বিলাটার মুর ভিতরে মাড়ি তাই সাবরা দাঁড়াই দিছি, অনেক মহিলারা পুরুষ মহিলা বাড়ি ভরা। হঠাৎ করে ওই যে বাচ্চাটা কিছুক্ষণ আগে আইসি না, ওই বাচ্চাটা ওই কইতেছে ওই লাস্ট পানির মধ্যে বাইসা উঠছে। তখন আমরা দূরে গেছি, যে আমরা যাইতে যাইতে ওই তুললা লই আয় বলছে আর কি, বাচ্চাটা গাছ সাইডে দিছে, মানে মরে গেছে তো। এরপরে বাড়িতে না শোয়াইছে, পরে ওই মোহর ভিতরে দেখলাম যে অনেকগুলো মাটি পাওয়া গেছে, মানে টাটকা মাটি। যে জায়গার মধ্যে লাশটা পাওয়া গেছে ওই জায়গার মধ্যে ফেরা মাটি, কিন্তু মুখের মাঝে পাওয়া গেছে টাটকা মাটি। এই হিসেবে বোঝা গেছে যে এটা মাইরা মুখের ভিতরে মাটিটা টিপ্পা হারাই দিছে আর কি। বাতি দিলে ফুসকুনি পাইছে আইন আর পরে ওই আদি মাড়ি। এবারে দারগার আমি যাচ্ছারে ফোন দিলাম, দেওয়ার পরে আমি কিন্তু আছে যাচ্ছার মরে লাগা টামাইলাও আমি না এটার মাঝে কিন্তু আছে আইন। এবার আইসে আদি মাড়ি পোস্টমর্টম করে নিছে, নেওয়ার পরে ওই এরা সময় যখন করছে ফিঙ্গার আনবো, এরা সময় বাইক গেছে গা, বাইক আনসরালি মনসরালি দরজালি ফেরোজালি। পরে আমি আইসি, আর পরে তখন কইছে যে লাশ পাইছি। তখন লাশ জন পাওয়া গেছে, তখন দেখছি যে মোর মধ্যে মাটি আর কানের যে ওরটা নাই। তখন আমরা যাই স্যার ফোন দিলাম, আইলো। আর পরে জিজ্ঞাসা যে তোমরা কোনো সন্দেহ আসেনি কাউরে? তখন এরা বলছে না, আমরা কোনো সন্দেহ নাই। তখন সন্দেহ নাই করার পরে লাশ লয়ে গেছে, পোস্টমর্টম করছে। রাত্রে যখন আমরা যারা পড়তাম গেছি, যারা মারছে এরা সব বাইতে বাইরে গেছে। তখন গ্রামের মানুষের সবাই কইতাছে যে সবাই আছে, এরা যারা গেলিয়া। তখন সবারই সন্দেহ হয়েছে তাহলে এরই মারছে। আমি মিমের হত্যার ফাঁসি চাই, মিমের হত্যার ফাঁসি চাই, মিমের হত্যার ফাঁসি চাই। স্কুলে যাইতেছি, এরপর দিয়ে
পুতুল মতন বাসা লিছে মন করছে পুতুল মনে মনে ভাবছি যে পুতুলকে ডাইনে এনে ফালাইতে লাগছে। এরপরে আমি এনে বইটা তৈয়া এটা তুলছি সাদিয়া আবিদারা। SN TV, সত্য খবরে অঙ্গীকারবদ্ধ।